ইয়র্কের বাফালো শহর থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। এর আগে নিউ ইয়র্ক সিটিতে দুজন, ফিলাডেলফিয়া ও আটলান্টাতে আরও দুজন বাংলাদেশি গ্রেফতার হবার কথা শোনা গেলেও বাফালোতে এই প্রথম কোনো বাংলাদেশি গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়া যুবকের নাম রানা। তার বাসা বাফেলো সিটির ইস্ট ডেলিভান এলাকায়। তিনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে। স্থানীয় সময় ৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টায় জেনেসি ও হারলেম কর্নারে স্পিডওয়ে গ্যাস স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। ধারণা করা হচ্ছে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে রানাকে ওই লোকেশন থেকে গ্রেফতার করা হয়েছে। এক আত্মীয়ের সূত্রে জানা গেছে রানার অ্যাসাইলাম মামলা চলমান রয়েছে, তবে কোনো ওয়ার্ক পারমিট ছিল না। অ্যাসাইলাম রিজেক্ট হওয়ার পর নতুন করে আপিল করা হয়েছিল। নিউ ইয়র্ক রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বাফালোতে ইতিমধ্যে বেশ কয়েকজন নথিপত্রবিহীন ব্যক্তিকে গ্রেফতার করা হলেও এই প্রথম কোনো বাংলাদেশি গ্রেফতার হলেন। এদিকে নথিপত্রবিহীন বাংলাদেশিদের ডিপোর্টেশনের হাত থেকে রক্ষা পেতে ৩টি পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা। প্রথমত, ইমিগ্রেশন পুলিশ আটক করলে বলতে হবে আই রিমেন সাইলেন্ট। এরপর নিজের অ্যাটর্নি বা আইনজীবীর সাথে কথা বলার অনুমতি চাইতে হবে। কোনো ডকুমেন্ট না থাকলে আইনজীবীর সঙ্গে হওয়া G-28 ফর্মের চুক্তিনামা দেখাতে হবে। এছাড়াও পূর্বের ঠিকানা ও ফোন নম্বর পরিবর্তনের পরামর্শ দিয়ে তারা বলেছেন, গ্রেফতার হলে কোনো মিথ্যা তথ্য দেয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে শুরু হওয়া অবৈধ অভিবাসী আটকের অভিযানে এ পর্যন্ত ৪ জন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন বলে বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা গেছে। এর মধ্যে নিউ ইয়র্ক সিটিতে ২ জন, ফিলাডেলফিয়াতে ১ জন, বাফেলোতে ১ জন এবং আটলান্টাতে আরও ১ জনের গ্রেফতারের খবর পাওয়া গিয়েছে। গত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭,২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা ICE। গ্রেফতারকৃতদের মধ্যে ৫,৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদেরকে নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়েন্তানামো কারাগারে নির্বাসনে পাঠানো হবে বলে এক এক্স পোস্টে জানিয়েছে ICE। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।